হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা ক্লাস 6-এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক। তো পেজ নাম্বার 63-তে তোমরা দেখবে 3.7-এ একটা প্রশ্ন আছে যে ঘড়ি এবং ক্যালেন্ডারের সংখ্যা। এটা কিন্তু কেবলমাত্র ক্লাস 6-এর নতুন বইয়ের যে অঙ্কগুলো আছে গণিত প্রকাশ সেখান থেকে। তো তোমাকে এখানে আমি এখানে যা লিখছি তোমরা সেম টু সেম লিখে দিবে যে 12 ঘন্টার ঘড়িতে 4.44-এর মতো সম্ভাব্য সংখ্যাগুলি কি কি বা সময়গুলি কি কি। একটা হবে 1.1, মানে একটা 11, দুটো 22, তিনটে 33, চারটে 44, পাঁচটে 55, 12টা 21। এগুলি হলো সম্ভাব্য সময়। তারপর কি লিখবে 12 ঘন্টার ঘড়িতে 10টা 10-এর মতো সম্ভাব্য সময়গুলি কি কি। একটা 10টা 10, একটা 11টা 11, একটা 12টা 21। ঠিক আছে। তারপর এখানে বলেছে যে 12 ঘন্টার ঘড়িতে 12টা 21-এর মতো সম্ভাব্য সময়গুলো কি কি। একটা 1, দুইটা 2, তিনটা 3, চারটা 4, পাঁচটা 5, ছয়টা 6, সাতটা 7, আটটা 8, নয়টা 9, 10টা 10, 11টা 11, আর একটা কি 12টা 21। ঠিক আছে। তো এই হলো একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, পেজ নাম্বার 63। ঠিক আছে। এখন চলে আসছি আমরা হলো পেজ নাম্বার 62। তো পেজ নাম্বার 62-তে কী আছে একটা প্রশ্ন যে 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলি বারবার উল্টিয়ে এবং যোগ করে সবসময় কি একটি প্যালিন্ড্রোম পাওয়া যাবে? খুঁজো এবং বের করো। তো এখানে তোমরা কি লিখবে যে 2 অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সংখ্যাগুলি বারবার উল্টিয়ে এবং যোগ করে সবসময় একটি প্যালিন্ড্রোম পাওয়া যাবে। এটা আশঙ্কা বা ধারণা করা হয় যে 196 দিয়ে শুরু হওয়া সংখ্যাগুলি কখনোই প্যালিন্ড্রোমে পৌঁছায় না। ঠিক আছে। তো এই হলো 2টা অঙ্ক আজকের জন্য। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে অল প্রেস করে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি আমি যা কোনো ভিডিও আপলোড করবো তোমরা পেয়ে যাবে। ওকে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।